বিক্রি হয়। আমাদের দেশে তার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি না থাকার কারণে কৃষক অস্থির হয়ে যায়, কেমনে তাড়াতাড়ি বিক্রি করে দেবে। এই জন্য সে তার উৎপাদিত ফলের সঠিক মূল্য পায় না। মাঝখানে মধ্যস্বত্বভোগীদের পেট মোটা হয় খাইতে খাইতে। আমরা এখানে তৃণমূলে ইনশাআল্লাহ সেই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলব। লাভ দুটি হবে, কৃষকরা উৎসাহিত হবে উৎপাদনের ক্ষেত্রে, আর বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের যুবকদের। আমরা তিনটা জিনিস সকল টাউনে, বড় টাউনে নিশ্চিত করতে চাই। উন্নত স্বাস্থ্য সেবা, এবং আমরা ঘোষণা করছি আল্লাহর পর ভরসা দিয়ে আপনাদের সম্পদ দিয়ে বাংলাদেশের কোন জেলা এমন থাকবে না যেখানে সরকারি মেডিকেল কলেজ করা হবে না। আপনাদের এখানে আছে, কিন্তু পাশে নাই ঠাকুরগাঁয়ে, নাই পঞ্চগড়ে, ইনশাল্লাহ একটাও বাদ যাবে না। যখন মেডিকেল কলেজ করা হবে তখন দলে দলে ডাক্তার এখানে তৈরি হবে এবং ডাক্তারদের সেবা জনগণের জন্য আরো বেশি প্রসারিত হবে। তখন আমরা স্পেশালাইজড হসপিটাল করারও চিন্তা করতে পারবো। এখন তো উপাদান নাই, কি দিয়ে করব? ইট পাথরের ঘর বানিয়ে দিলে আর কিছু যন্ত্রপাতি কিনে দিলে স্পেশালাইজড হসপিটাল হয় না। তার প্রাণ হচ্ছে দক্ষ জনবল, উপযুক্ত চিকিৎসক, টেকনিক্যাল ম্যান পাওয়ার। এইটার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন। আমরা ইনশাল্লাহ মেডিকেল কলেজ করব। 2 নম্বর, সকল জায়গায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড ঠিক হলে জাতি ঠিক, মেরুদণ্ড ঠিক নাই জাতি এলোমেলো। আমরা সেই শিক্ষাটা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে দেব। এখানে কথা দিচ্ছি, একটা সন্তানও বাদ যাবে না ইনশাআল্লাহ। সে যদি গরিবের সন্তান হয়, ওরেই আগে খুঁজে বের করব, কারণ তার মা বাবা ততটা সচেতন না। আমরাই হব তার মা বাবা ইনশাআল্লাহ। ওরে ধরে এনে সস্নেহে আমরা ঢুকাই দেবো স্কুলে। 5 বছর বয়স পর্যন্ত সকল শিশু বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার রাখে সরকারের কাছে, তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। 60-65 বছর বয়স পর্যন্ত যে মানুষগুলো এই সমাজকে দিয়েই গেছেন, তাদের জীবনের পরন্ত বেলায় দায়িত্ব নিতে হবে সরকারকে, তাদেরকেও বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। মাঝখানে যারা আছেন, যারা নিজেরাই পারবেন তারা কুলাবেন, যারা পারবেন না তার দায়িত্ব নিতে হবে সরকার। এইভাবে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। আবারও বলছি, আপনাদের টাকা দিয়েই আপনাদের এই ব্যবস্থাপনা হবে ইনশাআল্লাহ। বলবেন আমরা কোথায় টাকা দিই? আমরা তো ট্যাক্স ম্যাক্স দেই না। কে বলছে? প্রতিদিন আপনারা ট্যাক্স দেন। ডাল, চাল, নুন, তেল, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, কাপড় চোপড় যাই কিনতে যান সবগুলোর সাথে বেড দিতে হয় না? ওইটাই তো ট্যাক্স, ভ্যালু এডেড ট্যাক্স। ট্যাক্স দিয়ে দিয়েই তো আপনি এই সরকারকে, এই দেশকে চালু রেখেছেন। আর একটা সোর্স থেকে অর্থ আসে, সেটা হচ্ছে বৈদেশিক ঋণ। এখানে গরিব ধনী সবার উপর সমান। আজকের জন্ম নেওয়া শিশুর উপর যেমন, 35 বছরের যুবকের উপর তেমন, 60 বছরের মায়ের উপরে তেমন সমান অংশের ঋণ। অতএব আপনার টাকা দিয়ে আপনার কাজ করতে সরকার বাধ্য হবে ইনশাআল্লাহ। বলবেন আপনারা এত কথা বলছেন, টাকা পাবেন কই? ওই যে আপনাদের টাকা, আর চোরদের হাতটা জাস্ট একটু অবশ করে দেওয়া হবে, আর কিছু না। আপনাদের টাকার বরকত বেড়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবেই আমরা বাংলাদেশটাকে করতে চাই। আজকের পরিসরে কথা কিছু রেখে দিলাম আগামীর জন্য। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকল দলের প্রতি আমাদের অনুরোধ, বড় উচ্চ মূল্যে কিনা আমাদের আজকের এই পরিবেশটা, মেহরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই। কেউ আগামী নির্বাচনে সন্ত্রাস করবেন না, ভোট জালিয়াতির অথবা ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না। সরকারি প্রশাসনে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এই দেশেরই সন্তান, এই দেশেরই মানুষ। দেশ এবং আপনার সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় মেহরবানি করে আপনার দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করুন। আপনি কারোই পক্ষ নেবেন না, তাহলে দেশবাসীর দোয়া পাবেন, আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিবে, আমাদের দেশটা সঠিক পথ খুঁজে পাবে। আমি এখন 6 জন
সহকর্মীকে আপনার সামনে পরিচয় করে দিয়ে বিদায় নিচ্ছি। দিনাজপুর 1 আসনে আমরা 10 দলের পক্ষ থেকে যাকে প্রার্থী হিসাবে দিয়েছি, ডান দিকে আসবেন, তিনি হচ্ছেন আমাদের স্নেহের ভাই মতিউর রহমান। তার হাতে আমরা